আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ ৭১ আর স্বাধীনতা যুদ্ধ বলতে যে বাংলাদেশে কিছু থাকবে না তার প্রমাণ তো আমরা বিভিন্নভাবেই পাচ্ছি। দেখেন, গত ২৬শে মার্চ দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ডিসি রোডের একটা পার্কের কাছে মুক্তিযুদ্ধের মোরাল, একটা স্মৃতিস্তম্ভ ছিল। সেই স্মৃতিস্তম্ভটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তাও সেটা কবে জানেন? প্রথমবার দিয়েছিল ১৬ই ডিসেম্বর, এই যেটা ৩ মাস আগে হয়ে গেল। আর সেকেন্ড বার দিল এই যে ২৬শে মার্চ। কল্পনা করতে পারেন স্বাধীনতার এই স্মৃতিস্তম্ভ ঢেকে দেওয়া হলো, তাও কবে? একটা হলো আমাদের বিজয় দিবসে, আরেকটা হলো আমাদের স্বাধীনতা দিবসে। এই স্মৃতিস্তম্ভে কি কি থাকে, স্মৃতি চিহ্নতে কি কি থাকে? যেটা ছিল সেটা হলো ৫২ ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠনের আদ্যপান্ত, মানে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। তারপরে স্বাধীন ভূখণ্ডে নতুন রবির উদয়, তারপরে ছিল ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা ৭ জন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। এই জিনিসগুলি সেই মোরালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল। কিন্তু এই মোরালটি স্বাধীনতা দিবসের দিন লালমনিরহাটের বর্তমান ডিসি রকিব হায়দারের নির্দেশে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। যখন রকিব হায়দারকে সাংবাদিকরা প্রশ্ন করে এই মোরালটি কেন ঢেকে দেওয়া হলো কাপড় দিয়ে, তার উত্তর ছিল এই মোরালটি ২৪শে জুলাইয়ের সাথে নাকি সাংঘর্ষিক, সেই জন্য এই মোরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রাকিব হায়দার, আপনার কাছে যদি মনে হয় যে এটা জুলাইয়ের সাথে সাংঘর্ষিক, তাহলে এটা ভেঙে ফেলুন। আর জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এই দায়িত্বটা, এইটা আপনি কোথায় পেয়েছেন? আপনি কি দেশের আইন প্রণয়ন করেছেন? আপনি কি কোনো আদালত থেকে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে এটা ভেঙে ফেলার জন্য, ওটা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য? তাহলে আপনি কোন ক্ষমতা বলে এটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন? কার নির্দেশে আপনি এটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন? তার মানে কি আপনি ৭১-কে মানেন না, মুক্তিযুদ্ধকে মানেন না, স্বাধীনতাকে মানেন না? এর আগে ঢাকার কিছু ভাস্কর্য ভাঙার ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজমকে জিজ্ঞেস করা হয়েছিল এই স্মৃতিচিহ্নগুলি বা এই ভাস্কর্যগুলি কি আবার সংস্কার করা হবে কি না। তখন সেও সাংবাদিকদের একই কথা বলেছিলেন যে না, এই ভাস্কর্যগুলি আর ঠিক করা হবে না,
কারণ এগুলি 24-এর গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। তারই কথার রেশ ধরে আজকে তাদেরই সরকারি কর্মকর্তা, সেই সরকারি কর্মকর্তা একই কথা বললেন, জুলাইয়ের সাথে 71 নাকি সাংঘর্ষিক। তাহলে কি এখন 71 ভুলে গিয়ে আমাদের 24কে নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে? আমরা 71 ভুলে গিয়ে 24কে কি স্বাধীন মানব? একটা দেশের সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে কিছু সংখ্যক লোক আত্মাহুতি দিয়েছে, মারা গিয়েছে। সেটা ছিল দেশের ভিতরে। সেটা কি আমরা স্বাধীন ধরব? না, একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করে 9 মাস যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেটা পেয়েছি, সেটাকে আমরা স্বাধীন ধরব? এগুলি হচ্ছে সবই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, রিসেট বাটনের অংশ হিসাবে। আমাদের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলেছিলেন তিনি রিসেট বাটন চাপবেন, তিনি রিসেট বাটন চাপা শুরু করে দিয়েছেন। কিন্তু এই রকিব হায়দাররা, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার আর জামাতেরা মেলা যতই চেষ্টা করুক, বাংলাদেশের বুক থেকে 71 কখনো মুছে ফেলতে পারবে না, যতদিন স্বাধীনতা পক্ষের একজন মানুষ বেঁচে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।